আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই জেলাসহ সারা দেশে ঠিক কত জাতের আম রয়েছে তার পরিসংখ্যান পাওয়া না গেলেও নৌকার আদলে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি প্রযুক্তি মেলার ফজলি, ক্ষীরসাপাতি, গোপালভোগ, রাজভোগ, বগলাগুটি, গৌরমতি, রানীপছন্দ, কাটিমন, মতিচুর, কাঁচা মিষ্টি সহ ১৫১ প্রজাতির আমের দেখা মিলেছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত র্যালিতে অংশগ্রহণ ও ১৮টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস। এগুলো যেন সহজেই কেউ করতে না পারে, যেন নতুন নতুন নীতিমালা সরকার তৈরি করছে শুধু কৃষি খাতকে বাঁচাবার জন্য। কারণ যে কোনো দেশে প্রকৃত সম্পদই হচ্ছে এই কৃষি সম্পদ। যে দেশে কৃষি সম্পদ যত ভালো, সে দেশের মানুষের জীবনযাত্রার মানও অনেক ভালো। আজকে এখানে আমি দেখলাম যে আদা চাষ করার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছে। এই আদা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে নিতে হয়। আমরা যদি ১ ইঞ্চি জমি থাকে আমাদের, সেই জমিতে যদি আমরা আদা চাষ করি, অর্থাৎ ওই চাহিদাটা আমাদের পূর্ণ হবে। তো আমি আমার সহকর্মীবৃন্দ, আমার এলাকাবাসী, চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্পদ সকল কর্মকর্তা সবার কাছে অনুরোধ রাখছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক ভেবে চিন্তে এইটুকু বলেছেন যে ১ ইঞ্চি জমি যেন পতিত না থাকে। কারণ আছে, আমরা ছোট দেশ, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি উৎপাদন বৃদ্ধি করতে না পারি, আর যদি সরকারের দোষায় দাম বেশি কেন সরকারের প্রতি অবিচার করা হবে। এই অবিচার না করার জন্য আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা আছে সেটি মেনে চলা উচিত। আমরা আশা করবো আমার বিশেষ করে মায়েরা, যারা এখানে কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন বা মায়েরা আছেন, যারা দর্শক আছেন বা শ্রোতা আছেন, তারা আমাদের এই কথাগুলো শুনলেই হবে না, যে প্রচার করতে হবে, বলতে হবে, তাইলে আমাদের পরিবর্তন আসতে পারে। মেলায় স্টল প্রদর্শনীতে অংশ নিয়েছে ফজলি ৭ নামে একটি কৃষি ফার্ম। এর উদ্যোক্তা গোলাম মোস্তফা সুমন বলেন, চাঁপাইনবাবগঞ্জে একসময় অনেক প্রজাতির আম ছিল, তবে সেই আম আজ আর নেই। উচ্চ ফলনশীল জাতের কারণে অনেক আদি জাতের আম হারিয়ে গেছে। আজ একসঙ্গে এসব আমের জাত দেখে খুব ভালো লাগছে। আশা করছি এই আমগুলো ধরে রাখার চেষ্টা করবে সরকার। দেশের বাচ্চাদের চাহিদা, আমাদের দেশে প্রায় ১৮ কোটি মানুষ, তাদের সারা বছর আমের প্রক্রিয়াকৃত খাবার খেতে পারবো এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যেটা আমাদের কৃষিতে অনেক বড় শক্তি। আসলে কৃষি এমন একটি শব্দ যার উপর নির্ভর করে প্রত্যেকটি মানুষের জীবন। আর এই কৃষি প্রথম যখন আদি সময়ে উদ্ভাবন হয়, কিন্তু এই কৃষি কিন্তু উদ্ভাবনী শক্তি দিয়েছিল সেই নারীরা। আজকে এখানে নারীদের উপস্থিতি অনেক বেশি। আমি একজন নারী হিসেবে আমি ওনারাকে ধন্যবাদ জানাচ্ছি যে ৩ দিন ব্যাপী আজকের এই মেলায় নারীদের উপস্থিতি অনেকাংশে বেশি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। এহসানুল হক, ঢাকা পোস্ট।